আমাদের মতো মানুষের কাছে বিভিন্ন ধরনের মানুষ আছে, কিন্তু এই অর্ডারটা যখন আসে মনে হচ্ছিল আমার সাথে কি কোনোদিনও এটা হবে। হাই, ডিসেম্বরের শুরুর দিকে একটা মেসেজ আসে, দিদি অর্ডার করতে চাই, একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করবেন। আমি জানাই বুকিং এখানেই নিয়ে থাকি। তারপর জানাই ছেলে ও বৌমার বিয়ের অ্যানিভার্সারিতে পাঞ্জাবি ও কুর্তির কম্বো গিফট করবে। প্রথমে শুনে তো খুব ভালো লাগলো, ছেলে ও বৌমাকে এমন একটা স্পেশাল সারপ্রাইজ গিফট করবে। সত্যি জানি না আমাদের ইন্ডিয়াতে কতজন বৌমা এমন ভাগ্যশালী, আর এই তালিকায় ভবিষ্যতে আমিও কোনোদিনও থাকবো কিনা তাও জানি না। দেখো, আমায় যখন কিছু কিনে দেবে বলে আমি নিতে চাই না, কারণ আমার তো সবই আছে। আর যেহেতু আমি কম বাইরে বেরোই, তাই এত জিনিসের আমার কি দরকার, তাই না বলি। কিন্তু সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে। তাই আন্টির এই পুরো বিষয়টা আমার খুব ভালো লেগেছিল। কিন্তু আমায় কি করে দিদি বললো, আমি হয়তো উল্টো পাশের মানুষদের জানি না তারা আমার থেকে কত বড়, কিন্তু তোমরা তো আমায় জানো আমি এখনো আনম্যারিড। জানি অনেক সময় সমবয়সীরাও দিদি বলে, তাও মানা যায়, কিন্তু অনেককেই দেখি আমার পিসিমণির বয়সী, আমার মায়ের বয়সী। প্লিজ তোমরা আমায় দিদি বলো না। বাই দা ওয়ে, আন্টির তো এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল। তোমাদের আমার এই নিউ ডিজাইনটা কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।